হ্যালো ফ্রেন্ড, তুমি সবাই কেমন আছো? আসলে ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন প্রায় 8টা বাজে সকাল। ওদিকে রানিং করে এসে তারপরে কিছু খাওয়া দাওয়া করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে একবারে পড়তে বসে গেছি। এখন মাত্র 8টা বাজছে, একমাত্র 1.5 ঘন্টা পড়বো ওদিকে। তো সকাল সকাল আমি প্রথমে জিকে পড়ে নিই, তারপর তখন ম্যাথ করি। তো চলো শুরু করা যাক। আমি জিকে নিয়ে বসে গেছি পড়তে। এই জিকেটা হচ্ছে এএনএম আর জিএনএম এর জিকে, কারণ আমি এএনএম জিএনএম নার্সিংয়ে ফর্ম ফিল আপ করেছি, তার জন্য জিকে পড়ছি। আর এই জিকেগুলো সব কিছুতে কাজে লাগবে। তোমরা এমটিএস বলো না কেন, ডাব্লিউবিএসএস বলো না, কলকাতা পুলিশ বলো না কেন, তারপরে জিটি বলো না কেন, বা যে কোনো পরীক্ষা এক্সামে জিকে সেই একই, নার্সিংয়ে সেই সবগুলো জিকে একই। তো আমি এখন জীবনবিজ্ঞানের কোশ্চেন পড়ছি। তো চলো প্রথমে আমি একে একে জীবনবিজ্ঞানগুলো মানে শেষ করবো, তারপর তখন অন্য চ্যাপ্টারগুলো পড়বো। তো চলো শুরু করা যাক। এখন জীবনবিজ্ঞানে চলছে জীববিদ্যা ও মানব কল্যাণের অধ্যায়। তো চলো আমি প্রথমে এই মানে কোশ্চেনগুলো করে নিই। তো আর এই কোশ্চেনগুলো পড়ে নিই। এখানে অনেকগুলো কোশ্চেন রয়েছে। তো সেই কোশ্চেনগুলো মানে একবার পড়ে নিয়েছি আমি আগে, তো আবার রিভাইজ করছি যাতে মনে থাকে, তার জন্য। চলো শুরু করা যাক ততক্ষণে ভিডিওটা। চলো দেখো, বই নিয়ে নিয়েছি একটা, এরপর এরকম করতে শুরু করে দিচ্ছি। বীজের উৎপাদন বা দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি যে কোন অধ্যায় পড়ছি। বীজ উৎপাদন বা অ্যান্টিবায়োটিক সংশ্লেষিত হয় কেবলমাত্র ইস্টে এবং ব্যাকটেরিয়াতে। বিষাক্ত পদার্থ ক্ষরণের সঙ্গে যুক্ত রোগটি টিটেনাস মানুষের দেহে প্লাজমোডিয়াম সংক্রমণে ঘটে। ম্যালেরিয়া নিউমোনিকার দ্বারা মেনিনজাইটিস ঘটে। ভাইরাস ম্যামসলানো রোগটি ঘটে ভাইরাস দ্বারা। তারপর নিয়মিতগুলোর মধ্যে কোনো একটি বিস্তার করে। ফাইলেরিয়া স্ত্রী এডিস মশার বাহিত রোগটি হল ডেঙ্গু। AIDS রোগের ভাইরাস। HIV কোন ধরনের নিউক্লিক অ্যাসিড ধারণ করে? RNA ক্যাপসিডবিহীন ভাইরাসকে বলা হয় ভাইরয়েড। ব্যাকটেরিয়া কোষের প্রথম থেকে আবিষ্কার করেন লিডারবার্গ অ্যালেকজান্ডার। ব্যাকটেরিয়া পাঁচ কথাটি পথ্য কি? ভক্ষ যোগ্য অন্তর্গত নিম্নলিখিত কোন কোষটি অ্যান্টিবায়োটিক উৎপন্ন থাকে বা কোষ? টিকাকরণ পদ্ধতি প্রথম কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। নিচে কোন রোগটি রক্তের মাধ্যমে সংক্রমিত হয়? AIDS, ম্যালেরিয়া। জীবাণুটি হল প্লাজমোডিয়াম সিভেরাম। গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। নিম্নে কোন একটি দেহ দ্বারা সংক্রমিত হয়? হেপাটাইটিস বি। সবচেয়ে বড় ভাইরাসের নাম কি? আক্রমণকারী অন্য একটি পরিচয় কি বলা হয়? প্যারাসাইট। যখন ব্যাকটেরিয়া প্রবাহের ব্যাকটেরিয়া সাইটে পদ্ধতি হয়। রক্তকণিকা আক্রমণ করে। সংক্রমিত হয় ডাবল নিয়মিত কোন ভোগ নেশা করে? টিএমই বা সম্পর্ক নিশ্চিত হওয়ার জন্য
নিচে অংশগুলির মধ্যে কোনটি স্থানে বলা হয় উঁচু অথবা ভ্রূণ কোষে ক্যান্সারকে বলে ব্লাস্টোমা ওটোমা। কৃত্রিমভাবে ইমিউনিটি সর্বপ্রথম ভাবে নিচে কোনটি উদ্ভিদের বৃক্ষকে লক্ষ্য বাইট উঠে বসে প্রক্রিয়াতে যে অণুজীবটি হয় তাহা হচ্ছে রাইবোজোম। রেডিও থেরাপি করা হয় কোন রোগের ক্ষেত্রে? ক্যান্সার, ইন্ট্রানেভাল হিস্টোলাইটিকা। যখন কোনো উপসর্গহীন বাহক হিসেবে যে রোগটি সৃষ্টি করে তার অ্যামিলোসিস ইমিউনিসিস। তারপর ফায়দা ও ভিরোলজি কাকে বলা হয়? স্ট্যান্ডিং কোনটি কিউলিস মশাবাহিত রোগ নয়? ফাইলেরিয়াসিস। রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় যদি রোগ সৃষ্টিকারী জীবাণু বলে? মোস্ট প্রভু জীবাণুর নাম হচ্ছে হেলিকার। কোনটি যোগাযোগ নয়? অ্যাথলেটিক। নাম কি? স্কালিস বা গোল কিডনি মানুষের কোন অঙ্গে পাওয়া যায়? প্রথমত AIDS কোন পরীক্ষার সাহায্যে নিশ্চিত করা যায়? আমি বলে দিচ্ছি, এটা কিন্তু একটা লং ভিডিও হবে, তোমরা কিন্তু দেখো প্লিজ, সবাই ধৈর্য ধরে দেখো। তো তোমরা ধৈর্য ধরে না দেখলে কিন্তু এটা হবে না। তো সবাইকে বলছি, রিকোয়েস্ট করছি, প্লিজ সবাই ভিডিওটি দেখো অবশ্যই। আর এই ভিডিওটি অনেকই কাজে লাগবে পড়াশোনার ক্ষেত্রে। তো আমি আরপিএফের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো আর এদিকে জিএনএম এএনএম মানে নার্সিংয়ে ফর্ম ফিল আপ করেছি। তো আমার টার্গেট হচ্ছে এখন আরপিএফ, মানে আরপিএফের। তো সকাল সকাল রানিং করতে যাই। নার্সিং মানে কোনো ফর্ম আমি বাদ দিইনি, মানে যটা ফর্ম বেরোতো আমি সবগুলো ফর্ম ফিল আপ করে দিয়েছি। যে কোনো একটা পাস করলেই হলো। টার্গেট হচ্ছে আরপিএফ। তো নার্সিং তখন ভাবা যায় জয়েন করবো কিনা। তো আগে আমার মানে আরপিএফের জন্য মানে পড়ছি, তাদের নার্সিংয়ের জন্য পড়ছি। তো জিকেস তো একই ব্যাপার, জিকেস সব একই। তো
তো সেগুলো প্রথমে আমি জিকেগুলো ভালো করেছি। আর আরপিএফের জিকে মোট টোটাল 50টা থাকে, তো আরপিএফের জিকে বেশি থাকে, তো আমাকে বেশি করে জিকেটা করতে হবে। আর ম্যাথ, রিজনিং, ইংলিশ এগুলো তো আছে, তো বেশিরভাগ জিকেটা ভালো করতে হবে। তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি যে ভিডিওটি তোমরা ভালো করে দেখো। ধৈর্য ধরে, অনেক লম্বা হবে বুঝতে পারছি, তোমরা কেউ অত লং ভিডিও দেখতে চাইছো না বা তোমরা দেখো না, বিশেষ করে তো আমরা তো ছোট ইউটিউবার, তো মানে ছোটো ইউটিউবার দেখো না। যারা বড় সড়ো ইউটিউবার তারা হয়তো ধৈর্য অনেকক্ষণ ভিডিওতে দেখো হয়তো, কিন্তু প্লিজ দয়া করে বলছি আমার ভিডিওটি দেখো তোমরা, এটা অনেকের কাজে লাগবে যারা প্রিপারেশন নিচ্ছ। তো তোমরা ভিডিও করো, তোমাদেরও কাজে লাগবে এটা অনেকে, যে মানে যারা অনেকে উৎসাহিত হবে যে হ্যাঁ ও ও ও ও অনেকক্ষণ ধরে পড়তে পারছি, তো আমি কেন অনেকক্ষণ ধরে পড়তে পারবো না। তো এরকম তোমার মনে অনেক সাহস যোগাবে। তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি, ভিডিওটা অনেক লং হবে, বড় হবে, কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো। কেউ মানে পুরোটা না টেনে দেখো না, পুরোটা থেকে চুষতে মানে টাইম দেখে দেখো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক। ততক্ষণে তো এটা আমার আগে পড়া হয়ে গেছে, এখন শুধু রিভাইজ করছি। আবার এটা হয়ে গেলে পরে অন্য আবার নতুন পড়া করব। আসলে একজন পার্ট হচ্ছিল, তো তাই জন্য আমি ক্যামেরা অফ করেছিলাম। আবার শুরু করা যাক।
দিলাম যে মানে জীববিদ্য মানব কল্যাণ আমার টোটাল এখানে কোশ্চেন আছে টোটাল 143টা কোশ্চেন আছে। তো আমার 143টা কোশ্চেন রিভাইজ করা হয়ে গেল। তো এরপরে পরের পেজটা দেখে নিচ্ছি কতটা আছে। তো রিভাইজ করা হয়ে গেল দুবার। তো এরপর বাকিটা মানে পরের চ্যাপ্টার হচ্ছে যে পরিবেশ কথা সম্পদ দেখে নাও। পরিবেশ কথা সম্পদ, তো এটা করে নেব। এইটাতে মাত্র কোশ্চেন আছে 138টা। তো করে নিই, রিভাইজ করে নিই, এটা আমার পড়া জায়গা। বাস্তুতন্ত্রের কোনো স্থানে সমর্পণ উদ্ভিদগুলোকে এখন বলা হয় খোলা। বাস্তুতন্ত্রের শক্তিকে শক্তিপূর্ণ বলা হয় কারণ শক্তি একমুখী রূপান্তর। ডাব্লিউডাব্লিউই সাংস্কৃতিক প্রতীকটি হল জায়ান্ট পান্ডা। বর্তমানে ডাব্লিউডাব্লিউই সদস্য দেশের সংখ্যা হচ্ছে 23টি। এগুলো সত্য পরিবর্তন করেন হেগেল। ইকোসিস্টেম সত্য পরিবর্তন করেন স্ট্যানলি। শীত প্রধান অঞ্চলে কোন অঞ্চলের প্রাণীর কান ছোট হয় উষ্ণ অঞ্চল অপেক্ষা? অনুসারে কোন নির্দিষ্ট অঞ্চলের প্রাণী গোষ্ঠীকে কি বলা হয় না? বাস্তুতন্ত্রের সজীব উপাদানগুলি হলো উৎপাদক খাদ্য বা বীজ। বাস্তুতন্ত্রের উৎপাদক হলো সবুজ উদ্ভিদ। সৌরশক্তি খাদ্যের মধ্যে আবদ্ধ করে সবুজ উদ্ভিদ। এই সবুজ উদ্ভিদ উৎপাদকের সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করে প্রাথমিক খাদ্য ও একটি নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীবগোষ্ঠীকে বলা হয় বায়ু। বাস্তুতন্ত্রে কার্বোহাইড্রেট ফ্যাট। বাস্তুতন্ত্রের পরিবেশ গঠিত হয় উদ্ভিদ ও প্রাণী নিয়ে। বাস্তুতন্ত্রে ব্যয় হলে গৌণ খাদ্য একটি মাইটোসিস হলো প্রয়োজন। বাস্তুতন্ত্রে তৃণভোজী প্রাণীরা হলো প্রাথমিক খাদ্য। বাস্তুতন্ত্রে ছত্রাক জাতীয় উদ্ভিদবাহী খাদ্য ও বীজ। নাইট্রোজেন সম্বন্ধ হলো নাইট্রোজেন ও নাইট্রেট। সাধারণত যে কোনো খাদ্য শৃঙ্খল গঠিত হয় 3 থেকে 5টি ধাপে। ফাইটোপ্ল্যাঙ্কটন উদাহরণ হচ্ছে আণবিক শৈবাল। অ্যাডিটিভ প্ল্যাঙ্কটন হলো ডাফনিয়া। বাস্তুতন্ত্রের বৃহত্তম একক হলো বায়োস্ফিয়ার। একটা নির্দিষ্ট অঞ্চলের জীবগোষ্ঠী কি বলে জীববৈচিত্র্য। বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডের প্রবর্তক এলটন। একটি পুকুর বাস্তুতন্ত্রের সংখ্যা পিরামিড হচ্ছে সোজা। একটি খাদ্যশৃঙ্খলার প্রাথমিক জীব হলো সসংস্কারী জীব। একটি কখনজাতীয় শৃঙ্খল শুরু হয় মিথ্যাবি থেকে। একটি থেকে শীর্ষ পর্যন্ত জীবের সংখ্যা হ্রাস পায়। শক্তি পিরামিড শীর্ষ পুষ্টি স্তরে শক্তি পরিমাণ সবচেয়ে কম। জীবভর পিরামিডের গঠন একক হলো গ্রাম বর্গমিটার বর্ষণ। শক্তি পিরামিড শক্তি স্থানান্তরকারী শক্তি হ্রাস পায় 80 থেকে 90%। বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস হচ্ছে সূর্যালোক। খাদ্যের সঙ্গে 10% শক্তি স্থানান্তর করতে হলে ইন্ডিয়ান সবুজ ক্লোরোফিলের সাথে 0.02%। বাস্তুতন্ত্রের শক্তি হচ্ছে একমুখী। বাস্তুতন্ত্রের শক্তি প্রভাবিত হয় ফোরিন ব্যাংক সাব কাজ। বাস্তুতন্ত্রের সশক্তি আবদ্ধ হয় উৎপাদকে। বাস্তুতন্ত্রে আবদ্ধ শক্তি উৎপাদক থেকে স্থানান্তরিত হয় এই প্রাথমিক খাদ্যকে গৌণ খাদ্য থেকে। একটি পুকুরের বাস্তুতন্ত্রের বেরি মানব একটি পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদক হলো নাইট্রোজেন। শক্তি প্রভাবের ফলে জীবের গৃহীত যে শক্তি ব্যয় হয় তা হলো শাসন শক্তি। শক্তি প্রভাবকালে খাদ্যের সাথে শক্তি হ্রাস পায়। একটি অপরিবর্তনীয় প্রাকৃতিক সম্পদ হলো সূর্যালোক। একটি বন্যত্ব অসম্ভব প্রাকৃতিক সম্পদ। উচ্চ মাত্রায় অভিজিত উদ্ভিদ বলা হয় মেগাফাইট। যে সমস্ত উদ্ভিদ আলোর জন্য বৃদ্ধি প্রাপ্ত হয় তাদের বলা হয় হেলোফাইট। একটি সিওফাইট উদ্ভিদের উদাহরণ হলো প্রচুর। একটি বর্ষবিকা উদ্ভিদের নাম হলো ধুতরা।
আলোকেরা প্রাণী দৈনিক আচরণ নিয়ন্ত্রণ বলা হয় সার্কাডিয়ান রিদম। বায়ুতে আর্দ্রতা পরিমাণ অধিক হলে বনভূমি সৃষ্টি হয়। বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প শোষণ করে জলের চাহিদা পূরণ করে এমন একটি প্রাণী হলো মনোপরিদর। বিশাল ঠান্ডা অঞ্চলে অবস্থিত উদ্ভিদকে বলে মাইক্রোথাম। নিপুণটি কমিউনিটি বৈশিষ্ট্য আধিপত্য। যে প্রজাতির গল্প রাষ্ট্রটিকে বলা হয় হট ইকোলজি। জনসংখ্যা হল নির্দিষ্ট অঞ্চল নির্দিষ্ট সময় একই প্রজাতির জীব সমষ্টি। পপুলেশন ঘনত্বের সময় হচ্ছে D=NS। যে আকারে যুক্ত পপুলেশনের বৃদ্ধি দেখাবে নিম্নলিখিত নিম্নলিখিত কোন কারণের জন্য বসতিগত হার সাধারণত সর্বোচ্চ এমন থেকে কম প্রাকৃতিক ও ক্ষতিপূরণ। কোন অঞ্চলে অন্য অঞ্চল থেকে একই প্রজাতির জীবের আগমন ঘটে থাকা অবশ্যই বাড়বে। নিম্নলিখিত যে কারণে কোন জনসংখ্যা আকার হ্রাস পেতে হবে ও প্রবাসন। কোন নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন একটি প্রজাতির সামাজিক জনসংখ্যা তাদেরকে অন্তর্ভুক্ত করা কমিউনিটি। উপর একটা প্রাকৃতিক নির্ধারণ করা প্রজাতিকে বলা হয় সাধারণ প্রজাতি। প্রজাতির সামান্য প্রবর্তন বলা হয় সাকসেশন। কমিউনিটিতে নিম্নলিখিত কোন ধরনের অন্ত্রক্রিয়া কো-অপারেশন পিস্টন কার্বনীয় দূষণের নৈতিক পাশাপাশি সেটাকে বিরোধ করে তখন এর প্রতিরোধ আপত্তি প্রতিষেধক। যে জীব শিকারিত হয় তাদেরকে বলা হয় প্রেডেটর। একটি পরাশয় ও অসংখ্য দেশের অবস্থান গ্রহণ করে তখন এই কমিউনিটি অন্তর্গত বলা হয় কমেন্সালিজম। মৃত ও জীবী বা আনুবীক্ষণিক যেসব জীব মৃতদেহ থেকে পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে তাদেরকে বলা হয় ভিড়। একটি ডিফল্ট প্রাণীর উদাহরণ হলো কেঁচো আর ব্যাঙ। এ ও সি ঘটে। একটি আদর্শ পুকুরে বাস্তুতন্ত্রে বাঁচানো পাখি কোন ধরনের উপাদান সর্বোচ্চ খাদ্য। জলে এর সাথে ভাবে বসবাসকারী জীবদের বলা হয় লিপ্টন। জলের নিচে বসবাসকারী জীবদের বলা হয় বেন্থাস। ময়ূর কোন ধরনের খাদ্য শৃঙ্খলা দেখা যাবে? গ্রেসিং খাদ্য শৃঙ্খলা।